9 নম্বরে যে বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সম্পর্কে তাদের বক্তব্য হলো বাংলাদেশ শ্রম যে আইন রয়েছে, শ্রমের আইনের ভিত্তিতে যৌন কর্মীকে শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। শ্রম আইন বিভাগে, শ্রম আইন নিয়ম কানুনে একজন যৌন কর্মীকে শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি প্রদান করতে হবে, যেটা কোরআনে কারিমের সাথে সরাসরি সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। সূরা নূর আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা বলতেছেন, জিনাকারিনী মহিলা এবং জিনাকারী ব্যভিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 দোররা মারো, 100 বেত্রাঘাত করো। আর কোরআনে কারিমের এই আয়াতের মাধ্যমে আয-যানিয়াতু, সর্বপ্রথম আল্লাহ নারীদের কথা উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল, এই কথা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে, প্রমাণিত হলো যে জিনা, ব্যভিচার, অন্যায় এটা সর্বপ্রথম মহিলাদের মাধ্যমে, তাদের ফুসলানির মাধ্যমে, তাদের মাধ্যমে এই কাজটা শুরু হয়। তাই তো আজকে নারী বিষয়ক সংস্কার কমিশন আজকে তারা শ্রম আইনে যৌন কর্মীকে শ্রমিক হিসাবে তারা স্বীকৃতি প্রদানের জন্য আজকে তারা প্রতিবেদন পেশ করেছে, আবদার পেশ করেছে। মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা আমার থেকে জেনে নাও, তোমরা আমার থেকে জেনে নাও। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে বলতেছেন, শোনো, তোমাদের মধ্যে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে, জিনা ব্যভিচারে যারা অংশগ্রহণ করবে, তারা যদি বিবাহিত পুরুষ হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো, মিআতা জালদা, 100 বেত্রাঘাত করো। এবং তাদেরকে মাটি খনন করে কোমর পর্যন্ত তাদেরকে সেখানে দাঁড় করিয়ে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে সেখানে তাদেরকে তোমরা হত্যা করো। কোরআনে কারিমের সূরা নূরের বিধান হলো, এই হুকুম বাস্তবায়ন করার জন্য তোমাদের মন যেন তাদের প্রতি নিরুৎসাহ না হয়ে যায়, অর্থাৎ দয়া, মায়া, ভালোবাসা তোমাদেরকে যেন এই শাস্তি প্রদানের ক্ষেত্রে তোমাদেরকে যেন বাধা না দেয়। তাহলে কোরআনে কারিমের কত বড় অকাট্য এক দলিল, এই দলিলকে তারা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, তারা এটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোরআনে কারিমের অন্য আয়াতে সূরা বনী ইসরাঈল এর 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে জিনা তো করবাই না, বরং জিনার নিকটেও তোমরা যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীল গর্হিত কাজ, ওয়া সাআ সাবিলা, এটা মন্দ পথ, এটা মন্দ পথ, এটা ভালো পথ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আজকে যদি এই অসভ্য বর্বরা এই সকল নারীদের যদি তাদের লজ্জা হায়া যদি থাকতো তাহলে কখনোই তারা কোরআন বিরোধী, কোরআনের সাথে সাংঘর্ষিক এমন প্রস্তাব তারা পেশ করতে পারতো না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যখন মানুষের লজ্জা লোপ পায়, যখন মানুষের লজ্জা বিলুপ্ত হয়ে যায়, লজ্জা শরম যখন তার থেকে দূরীভূত হয়ে যায়, তখন ওই পুরুষ, ওই নারী যা ইচ্ছা সে তাই করতে পারে। যদি আজকে তাদের ভিতরে লজ্জা থাকতো, যদি তাদের ভিতরে লজ্জা শরম হায়া তাদের ভিতরে থাকতো, তাহলে এই ধরনের প্রস্তাব, এই ধরনের কথা আজকে তারা উত্থাপন করতে পারতো না।
সুতরাং যারা এই ধরনের প্রস্তাব যারা পেশ করে, বোঝা গেল তারা আল্লাহর আইনের বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আল্লাহ অন্য আয়াতে বলছেন সূরা বাকারায়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হলো ইসলাম। বলে এই ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। বলে এই প্রিয় ধর্মকে যারা অস্বীকার করবে, পরিবর্তন করতে যাবে, বলে তারাও কোরআন এবং হাদিসের বিপরীত তারা এই দাবি তারা প্রস্তাব করেছে। এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে 10 থেকে 12টা তাদের আবদার, তাদের প্রতিবেদন, 318 পৃষ্ঠার যে একটা ব্যাপক প্রতিবেদন যে তারা ডক্টর ইউনূস সাহেবের কাছে পেশ করেছেন। বলে তাদের এই দাবি, এই তাদের চাওয়া, বলে একটা দাবি একটা চাওয়াও বলে কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই। প্রত্যেকটা হয়তো কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে, অথবা কোরআনের সাথে পূর্ণ সাংঘর্ষিক, পুরা কোরআন বিরোধী তাদের এই প্রস্তাব রয়েছে। এখন আসেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা মায়েদার এর 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,